নিয়ে ঘুরতে বের হয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট এর 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার 22 এপ্রিল বিকেলে চুয়েটের 2 শিক্ষার্থীর নিহতের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় চুয়েট ক্যাম্পাসের সামনে একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যখন স্টার্টিংয়ে বসে ওরা মনে করে যে সিএনজি, মোটরসাইকেল এবং ছোট ছোট যে পরিবহনগুলো আছে এগুলো ওরা গাড়ি মনে করে না। কয়েকটি বেপরোয়া পরিবহন বন্ধ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আমাদের দাবি হতেছে মেইনলি এই মহাসড়কের যে অ্যাক্সিডেন্টের মূল কারণ বাস, শাহমানত বাস এবং এবি ট্রাভেলস বাস, এই দুইটা বাস আসলে বন্ধ করার দাবি জানাইতেছি। এই দুইটা বাসই সবথেকে। চুয়েট ক্যাম্পাসের সামনে অবরোধ ও গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও ধারণের সময় সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেন চুয়েট শিক্ষার্থীরা। চালকের বেপরোয়া গতির মানসিকতার কারণে দুর্ঘটনা বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে বিকাল 3:30টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের বেপরোয়া গতির বাসের ধাক্কায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হন। এই দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত 2 শিক্ষার্থী হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের 20তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও 21তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহা নরসিংদী সদরের 4 নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে, আর তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড 2 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন 3 শিক্ষার্থী। আনুমানিক বিকাল 3:30টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া নগরে মোটরসাইকেলের সঙ্গে শাহ আমানত পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে 3 শিক্ষার্থী ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলে মারা যান শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তৌফিক হোসেন। মোটরসাইকেলে থাকা অন্য শিক্ষার্থী জাকারিয়া হিমু চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের খরচে আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিহত 2 শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। সেই সঙ্গে বাস চালকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রিত করে। রাত 9টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওরা এমন বাজে গাড়ি চালায় কি মানুষ মরে না বাসে, ওরা কোনো কিছুকে ভেদাভেদ করে নাই। ওরা ওদেরকে যাই মানুষও বলে ওরা কিছু মন যেমন করে তারা তেমন চলে। কারণ হলো একমাত্র ড্রাইভারের রঙের কারণে। কাপ্তাই রোড হলে সীমিত, এই রোডে গাড়ি চালাইতে হলে গাড়িটা এটা সিঙ্গেল করে চালাইতে হইব। এখানে হাজার হাজার সিএনজি আছে, আরো হাজার হাজার বাস চলে। তাহলে বাস যখন রাস্তা যখন ছোট, গাড়িটা নিয়ন্ত্রণে চালাই দেবো না,